আলহামদুলিল্লাহ। রোজা বিদায় করতে পারি না, এটা ভালো না খারাপ? ভালো। বিদায় করতে চাইছিলাম, কিন্তু রোজা আমাদের মধ্যে রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রোজা 30টা পূর্ণ হয়েছে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। 29টা হইলে হয়তো বা আজকে ঈদ উল ফিতর আর জুমা একসাথে হয়ে যেত। তো আল্লাহ শুক্রিয়া যে আমরা একটা জুমাও পেলাম, আরও একটা জুমা রোজার মধ্যে পেয়েছি, এটা আল্লাহ পাকের শুক্রিয়া। 5টা জুমা, মাশাআল্লাহ, একটা রেকর্ড যে জুমা 5টা পাওয়া গেছে এক রমজানে। গত কত আগে এটা পাওয়া গেছে এই হিসেবে আমরা জানি না, তবে আমরা একটা সাক্ষী হলাম যে রমজান মাসে 5টা জুমা পাইছি, আলহামদুলিল্লাহ। রোজা আমাদেরকে যে 5টা জিনিস দিয়ে যাচ্ছে, 5টা জিনিসের প্রশিক্ষণ আমাদের দিয়ে যাচ্ছে। তার একটা হলো সওম। এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, এই যে সওম বা রোজা রাখা, এই শিক্ষাটা আমাদের দিচ্ছে। সিয়াম, এটাকে বহু বচনে সিয়াম বলে। আর কিয়াম, অর্থাৎ আমরা এই যে তারাবি পড়ি, দাঁড়াইয়া তারাবি আদায় করি, আল্লাহর সামনে গভীর রাতে দাঁড়াই, কোরআন তেলাওয়াত শুনি, এই কিয়াম। সিয়াম কিয়াম। রোজা আমাদেরকে আর একটা আমানত দিয়ে যাচ্ছে, সেটা হলো কোরআন। সিয়াম কিয়াম কোরআন। রোজা আমাদের আর একটা আমানত দিয়ে গেল, সেটা হলো সিয়াম কিয়াম কোরআন, আর একটা হলো সাদাকা বা দান খায়রাত। সাদাকা বা দান খায়রাত। পবিত্র রমজান মাস আমাদেরকে এই জিনিসগুলি আমাদের কাছে রেখে, আমানত রেখে এই বছরের জন্য বিদায় নিচ্ছে। এখন আমরা কি এই আমানত রক্ষা করব নাকি করব না, সেটা হলো ফয়সালার বিষয়। রোজাবর যে আমানত আমাদের কাছে পবিত্র রমজান মাস রেখে গেল, এই আমানতগুলি কি আমরা আমানত পালন করব নাকি আমানতের খেয়ানত করব, সেই সিদ্ধান্ত নেওয়ার জুমা হলো এটা। এটা হলো সিদ্ধান্ত নেওয়ার জুমা। প্রথমত সিয়াম বা রোজা, এই রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে রমজান মাসে তোমরা আল্লাহকে হাজির নাজির জেনে, মানুষের চোখের আড়ালে, পৃথিবীর কেউ দেখে না সেখানেও তুমি মালিককে হাজির নাজির জেনে তিনি আমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে রোজা রাখলে তোমার কাছে এই আমানতের প্রশিক্ষণ রেখে গেলাম। রোজার পরও কি তুমি এইভাবে আল্লাহকে অনুভব করে আল্লাহর হুকুম পালন করবে কি না? তুমি যদি এভাবে রোজার মতো করে রোজার পরেও আল্লাহর হাজির নাজির, আল্লাহর উপস্থিতি তুমি অনুভব করো সব কাজে, তাহলে তুমি রোজার ব্যাপারে আমানতদার, রোজার ব্যাপারে তুমি। আর রোজার মাসে আল্লাহ দেখেন, এই কথা চিন্তা করে তুমি খাওনি, আল্লাহ আমাকে দেখেন, এই অনুভূতি তোমার মধ্যে পয়দা হয়েছিল। রোজার পর যদি এই অনুভূতিটা অন্য অন্য কাজে তোমার না থাকে, তুমি যখনই যে কাজ করতে যাও তা করতে গিয়ে যদি ওই রোজার মতো করে তোমার অনুভূতি হয় যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে রোজার আমানত তুমি রক্ষা করলা। আর যদি সেই অনুভূতি না হয়ে তুমি যাচ্ছে তাই করে যাও, তাহলে তুমি রোজার আমানত রক্ষা করো নাই, তুমি রোজা বুঝতে পারো নাই। 2 নম্বর হলো, পবিত্র রমজান মাসের এই রোজাটা ফরজ করা হয়েছে। এই রোজা তুমি অনুশীলন করলা, এই রোজা তোমাকে পথ দেখায় যে রোজার পরেও বাকি 11 মাস তোমার এই রোজাকে ধরে রাখা
এই রোজার ফরজ রোজার পথে তুমি আল্লাহর সাথে সম্পর্ক এবং তাকওয়া অর্জনের জন্য আরও রোজা রাখার সুযোগ তোমার আছে। তুমি 30 রোজা রাখার পরে যা সওয়াব পেলে তাতে তুমি 1 বছরের রোজার সওয়াব পাইবে না। 30-এর সাথে শুধু যদি 6 যোগ করো, 30-এর সাথে 6 যোগ করলে 1 মাসের সওয়াব এর সাথে তোমার 11 মাসের সওয়াব যুক্ত হবে, যোগ হবে। সুবহানাল্লাহ। 30 দিন না খাইয়া পাইতেছ 1 মাসের সওয়াব, আর এর পরে যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখো, যা তোমার জন্য ফরজ না, কিন্তু যদি তুমি রাখো তাহলে 1-এর সাথে 1 মাসের সাথে যোগ হবে শুধুমাত্র 6টি রোজা রাখার কারণে 11 মাসের সওয়াব। যে ব্যক্তি রমজানের রোজার পরে শাওয়ালের 6টি রোজা রাখে সে পুরা বছর রোজার সওয়াব পায়। তাহলে 1 মাস রোজা রেখে আপনি পেলেন 1 মাসের সওয়াব, আর ফরজ না এমন এই 1 মাসের রোজা ঠিকভাবে রাখার পর যদি কেউ নফল 6টি রোজা রাখে সে 1 মাসের সওয়াব পাবে না, 6টি রোজায় শেষ পাবে 11 মাসের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। নাহলে পুরো বছর হয় কেমনে? আচ্ছা, এরপর আল্লাহর নবী আরও রোজা করতেন। এই ফরজ রোজা যে 1 মাস রোজা একাধারে রাখতে পারে তার তো একটা অভ্যাস হয়ে গেছে, একটা সে প্রশিক্ষণ নিয়ে নিছে। এরপরে অন্য নফল রোজাগুলি তার জন্য সহজ হয়ে যায়, তার সাহস হয়। এই 6 রোজার পরে আল্লাহর নবী প্রতি সোমবার রোজা রাখতেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইয়ামে 20 প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নাত। এগুলি যদি আমরা রাখি তাহলে এই রোজার আমানত পরিপূর্ণভাবে রোজা আমাদের যা শিক্ষা দিল তা বাস্তবে আমরা সারা বছর কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। গেল কিয়াম। রোজার মাসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি 20 রাকাত। হাফেজ সাহেবরা তেলাওয়াত করেছেন, ধৈর্য সহকারে আমরা এই 20 রাকাত নামাজ পড়েছি। এটা কিন্তু কম কথা না। ধৈর্য সহকারে, বুঝি না শুনি না, তেলাওয়াতের অর্থও তো বুঝি না, তারপরও নামাজের মধ্যেও আল্লাহর মহাব্বতে দাঁড়াই রয়েছি। 20 রাকাত নামাজ, রুকু সেজদা দিছি। এই যে 1-1.5 ঘন্টার ধৈর্য আমরা পরীক্ষা দিছি এই কিয়ামে নামাজে। এই 1-1.5 ঘন্টা পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক পরবর্তী রোজার পরে ফরজ নামাজ প্রতি ওয়াক্তে বড়জোর আগে পরে মিলাইয়া 10-15 মিনিট লাগে। এই 10-15 মিনিটের নামাজটা যাতে আমাদের জন্য সহজ হয়ে যায়, এই জন্য রোজার মাসে তারাবি দিয়ে আল্লাহ পাক আমাদের শক্ত একটা ট্রেনিং দিছে যে 1-1.5 ঘন্টা আল্লাহর সামনে ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকতে পারে সেই বান্দা পরবর্তী 10-15 মিনিট নামাজ প্রতি ওয়াক্তে এটা পালন করা তার জন্য সহজ হবে। তো এইটা যদি আমরা রোজার পরে এই নামাজটা ধরে রাখি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ধরে রাখি, তাহলে আমরা এই কিয়াম, এই যে তারাবি, এই যে দাঁড়িয়ে থাকা আল্লাহর সামনে, এইটার আমানত রক্ষা হবে যে রোজার, যদি আমরা রোজার পরেও এই নামাজটা ধরে রাখি, রোজার পরে যদি এই নামাজটা আমরা ভুলে না যাই, রোজাও গেছে নামাজও গেছে। রোজার মধ্যে ফরজও পড়ছি, তারাবিও পড়ছি, রোজার পরে নফল তো দূরের কথা ফরজও পড়ি না, তাহলে আমরা এই যে রোজার মাসের কিয়াম বা তারাবি বা নামাজ এর সাথে আমরা আমানতের আচরণ করতে পারি নাই, আমরা খেয়ানত করলাম, আমরা বিশ্বাসঘাতকতা করলাম, রোজার বিশ্বস্ততা ভঙ্গ করে আমরা রোজার সাথে বিশ্বাস ভঙ্গের আচরণ করলাম। তাহলে আমরা রোজার পরে ইনশাল্লাহ আমাদের নামাজ কি জারি রাখবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আপনাদের বলে যাই, রোজার পরে শয়তান যদি আপনারে কয় যে ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা এতগুলি নামাজ পড়বা তুমি, অনেক সময় লাগবে, এটা কি সম্ভব?
এটা সম্ভব না। এরকম ভয় দেখাবে আপনাকে। যাদেরকে এরকম ভয় দেখায় তাদের জন্য ভয় দূর করার দুই একটা এই প্রেসক্রিপশন, ডাক্তারি পরামর্শ দেওয়ার অনুমতি কি আমাদের নাই? আছে না? কোরআন হাদিসের পরও আমাদেরও দুই একটা অনুমতি আছে। দলিল কি? আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরে মিনকুম। আল্লাহরে মানো, আল্লাহর রাসূলরে মানো। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যারা তোমাদেরকে শোনায়, কথা বলে, আদেশ দেয়, অনুরোধ করে, তাদের কথাও মানো। তাহলে আমাদের কিছু পাওয়ার আছে কিনা? ওই পাওয়ার দিয়ে কইলাম, রোজার পরে যদি শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, আবার জোহরের 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়বা, তাও এই 4 রাকাত ফরজ পড়বা, এরপর আবার 2 রাকাত, বিরাট কষ্টের ব্যাপার। খবরদার, এটা সম্ভব না। তো তার জন্য আমার পরামর্শ হইল, আপনি শয়তানকে পরাস্ত করার জন্য 4 রাকাত ফরজ নামাজ পড়ে যাবেন না। কি শয়তান যদি এরকম ওয়াসওয়াসা দেয়, তাহলে আপনি কি করবেন? যেদিন দেখবেন যে আর পারেন না শয়তানের লগে, সেদিন দৌড় দিয়ে আইসা উজু কইরা ফরজটা জামাতে পইরা দৌড় দিয়ে যাবেন না। যখন আবার সময় পাইবেন, মনটা ভালো থাকবো, তখন আবার 2 রাকাত নফল পড়ে নেবেন। আবার কোনো দিন এশার পরে বা কোনো ফুরসুতে আপনার মন ভালো, তারপর আপনার মেজাজ ভালো, কোনো কিছু পাইছেন, তখন আবার 2 রাকাত 4 রাকাত পড়ে নেবেন। তা আপাতত শয়তানকে পরাস্ত করলেন, ফরজ নামাজের ব্যাপারে তো কোনো ছাড় নাই। ছাড় আছে? ওইটা তো আপনি আদায় করছেন। আর নফলের ব্যাপারে একটা সুসংবাদ আছে, বলবো? আপনারা এটাকে আবার নিজের পক্ষে সুবিধা হিসাবে নিয়েন না। নফলের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ আছে। এটা আমি গোমর ফাঁস করে দিলাম। অনেকে কয়, হুজুর এত গোমর ফাঁস করলে মানুষ এমনি নামাজ পড়তে যায় না, আপনি তো আরও হালকা করে দিতেছেন। আমি হালকা করি না, আসলটারে ঠিক রাখতে আছি। আসলটারে ঠিক রাখার জন্য শয়তানরে আপাতত পরাস্ত কইরা পরে শয়তানরে যাইতে ধরার পরিবেশ হবে। সে যখন ফরজে আসবে, এ মানুষের সাথে চলবে, আলেমের কথা শুনবে, ফরজটা অন্তত ধরে রেখে মসজিদে যখন আসবে, সুন্নাত ওয়াজিব অন্য অন্য নফলের মোহাব্বত আস্তে আস্তে তার মধ্যে ঢুকবে ইনশাআল্লাহ। আর মসজিদে যদি ছাড়া হয়ে যায়, তাহলে সব যাবে। এই অর্থে আমি বলতেছি, আল্লাহ পাক বলতেছেন, কবিরা গুনাহ থেকে যদি, কোরআনের আয়াত, কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে যদি বাঁচো, হারাম, তারপর কবিরা গুনাহ, হারাম খাদ্য, এগুলি থেকে যদি বাঁচো, তাহলে আমি আল্লাহ তোমার ছোট ছোট গুনাহ মাফ করে দেব। বড় গুনাহ থেকে বাচ্চা থাকলে ছোট গুনাহ কেটা মাফ করবে? আল্লাহ কয় না যে আমার কাছে এই মাফ চাও, এবার মাফ করবো। শর্ত দিছে, বড়গুলি বাচ্চা থাকলে ছোটগুলি মাফ হয়ে যাইব। তাহলে ছোটগুলি মাফ হওয়ার শর্ত হইল বড় গুনাহ না করা। এখানে কোনো কথা বলা হয় নাই যে ছোট গুনার জন্য আবার মাফ চাও। ওই বড় গুনাহ ছাইরা দিলে ছোট গুনাহ অটো সিস্টেমে মাফ করে দেওয়ার ব্যবস্থা করবে কে? আল্লাহ। কারণ আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে, যে আল্লাহর আসল হুকুম ফরজ আপনি ছাইরা দেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য যে ফরজ নামাজ আমরা রোজার মাসে অথবা তারাবি অথবা সুন্নাত নফল আমরা রোজার মাসে পড়ছি, এটা আমরা ইনশাল্লাহ ধরে রাখব। সিয়াম কিয়াম, কোরআন, রোজা আমাদের কাছে কোরআন আমানত রেখে যাচ্ছে। কোরআন আমরা রোজার মাসে বেশি তেলাওয়াত শুনি, তারাবিতে শুনি, নিজে পড়ি, তেলাওয়াত শুনি, নানানভাবে কোরআন আমাদের শোনা হয়। কোরআনের কাছাকাছি আমরা থাকি, কোরআনের আলোচনা শুনি। জোরে আল্লাহু আকবার বলেন। ফ্যান না দিলেও পারতেন, মানুষের ঘুমের ব্যবস্থা কইরা দিতেছেন। এমনি তো আবহাওয়া ঠান্ডা, আবার দিচ্ছেন ফ্যান, এত এসির চেয়েও ভালো ব্যবস্থাপনা। ফ্যান বন্ধ করে দেন। হ্যাঁ, না শীত করুক বা না করুক, শয়তানের জন্য যে একটা আপনি ভালো ব্যবস্থা হয়েছে, এইটা বন্ধ করে দিলাম। তো আল্লাহ আকবার জোরে কন। দেখেন, যেই লোকের জীবনে দেখি নেই মসজিদে ঘুমাইতে, হ্যাঁ শুদ্ধ ঘুমাইতেছে। কেডা? এটা তো আপনারা আছে জানবেন না, আমি এখানে থাই সবাই চিনি তো।
জীবনে মসজিদে ঘুমায় না, হ্যাঁ আজকে ঘুমায়। শয়তান কি সুযোগ পাইছে, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআন 3 নম্বর রোজা আমানত রাইখা গেছে। কি কোরআন আমানত রাইখা যাইতেছে। এই কোরআন এর যে সংস্পর্শ আমরা পাইছি, তেলাওয়াত আমরা শুনতাম হাফেজ শব্দের কাছ থেকে, এই কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দেব না, নিজেরা তেলাওয়াত করব। এই ছোটোবেলা আমরা আমাদের ছোটোবেলা দেখছি, আমাদের মুরব্বীদের তো আরও অনেক দেখা। আমাদের ছোটোবেলা দেখছি যে আমাদের গ্রামে এই ঘরগুলিতে নতুন মা বোনেরা বিশেষ করে তারা ফজরের নামাজের পরে এই এলাকায় একদম ওই এলাকার মধ্যে ঘইডা দিত। ঘইডা চিনেন? গোবর দিয়া, হ্যাঁ, লাকড়ি লাকড়ি, ওইটা দিত। ওইটা দেওয়ার আগে তাদের আরেকটা কাজ ছিল, এটা হলো সকালে ফজর পইরা মায়েরা অথবা বউয়েরা তারা এই সূরা আর রহমান, সূরা ইয়াসিন তারা তেলাওয়াত করতো সকালবেলা। এটা একটা অ্যাভেলেবেল নিয়ম ছিল সাধারণত গ্রামগুলিতে, ভালো ফ্যামিলিতে, দিনদার ফ্যামিলিতে, ভদ্র ফ্যামিলিতে। এরপরে তারা দিনের কাজে রত হতো। তো ওই আমাদের ওই রেওয়াজ আর এখন নাই, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের সন্তানরা এক সময় মক্তবে সকালবেলা কোরআন শিখত। মক্তব ছিল, গ্রামে গ্রামে মক্তব, আলাদা মক্তব ছিল। মসজিদের সাথেও ছিল, মসজিদ ছাড়াও মক্তব ঘর ছিল, প্রাইমারি স্কুলের মতো। সেই মক্তবে আমাদের ছেলেমেয়েরা সেখানে কোরআন তেলাওয়াত শিখত সকালবেলা ফজরের পর, এটা তাদের ডিউটি। তো সেই জিনিসটাও নাই এখন। এই মসজিদে কিছু পড়ায় শহর এলাকায় পড়ায়, গ্রাম এলাকায় সেই মক্তবগুলি বেশিরভাগই এখন আর নাই। শহর এলাকায় মক্তবটা এখন মসজিদে ফজরের পর আসছে, কিন্তু আসলে কি হবে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব অথবা যে কারি সাহেব, উনি বসে থাকে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম 3-4 জন, আর হেরা হইল 4 জন, আর ছাত্র থাকে 2 জন। ছাত্র কয়জন? ছাত্র চাই ওস্তাদ 2 জন বেশি। তার মানে হেরা গেল কই? হেরা ফজরের পর উঠটা 6টা-7টার মধ্যে দূরহানি মনে করেন, এটা ছাড়াছাড়ি দূর এর চেয়ে বড় একটা ব্যাগ, এটা কান্দের মধ্যে মা যাইটা দিয়া ব্যাগ যদ্দূর, হের চেয়ে বেশি বই আর খাতা ঢুকাইয়া, HW খাতা ঢুকাইয়া তারপরে দিছে। মনে হয় যে মরুভূমির মধ্যে উট বোঝা লইয়া যায় না, এত কষ্ট হয় না উটের। এই বাচ্চাটার বই লইয়া যত কষ্ট হয়, মানে ইন্নালিল্লাহ। এত বই, এই ছোটো বাচ্চাটার এত বই পড়ানোর দরকার আছে? এত বই পড়াইতে গেলে তো আর ক্ষতি হবে, এর ব্রেন হ্যামারিং হবে। এই বুদ্ধি কেরা দিছে? এগুলি দিয়া পাঠাই দেয়। আর মক্তবে যে 4 জন শিক্ষক, 2 জন ছাত্র, যেই কটা মক্তব আছে গেলে এই অবস্থা। শেষ পর্যন্ত কোনো স্কুল না পাই, ইমাম সাহেব কয় ফজরের পর তো পাই না, মসজিদের মাইকে কয় এখন থেকে আমাদের মসজিদে জোহরের পর মক্তব হবে। কোন সময়? ফজরের সময় পায় না, ওই কারণে। এখন জোহরের পর এই ছেলে পেলেগুলি স্কুল কইরা আইসা, প্রাইভেট পইরা আইসা, এতগুলি বইটাই না, তার শরীর দিয়ে ঘাম জড়াইছে, কিছুক্ষণ থাইকা হেঁকে জোহরের পর আইতো চায়, এত কষ্টের পর। এখন এটা একটা অতিরিক্ত সাবজেক্ট। কেউ যদি একেবারে অতি আগ্রহ করে রোজার মাসে ছেলেপেলেরে পড়ায়, তাহলে ওই কোরআন তেলাওয়াত হয়, নাহলে বেশিরভাগ মানুষের কোরআন তেলাওয়াত হয় না। আবার যে বাড়িতে আলেম রেখে পড়াইব, সেখানে ইংরেজি মাস্টার, অঙ্কের মাস্টার, গানের মাস্টার, বিভিন্ন মাস্টারের তো সময় হয় না। এই কোরআন শরীফের সময় ঢুকানের ওখানে কোনো এই রুটিনের মধ্যে কোনো জায়গায় নেই, রুটিনের মধ্যে কোনো জায়গা নেই। তার মানে কি? এটা হলো অতিরিক্ত। রোজা আমানত রাইখা গেছে, এই কোরআন অতিরিক্ত না। যেই কোরআন এই রোজার মাসে নাজিল হয়েছে মোমেনের জন্য, এইটাই হলো আসল। এর সাথে সবগুলি হবে অতিরিক্ত। এইটা হবে আসল, আর সব দুনিয়ার সব কিছু হবে নফল। সব কিছু কি? এই কোরআন হবে ফরজ মোমেনদের জন্য, আর যত কাজ আছে সব হবে কি? নফল। কিন্তু আমরা কোরআনরে বানাইছি নফল। কোরআন সকালে সময় পায় না, দুপুরে সময় পায় না,
কোরআন অন্য টাইমে যে আছে সেখানেও এই টিউশনির সময় পায় না, কারণ অন্য সাবজেক্ট সময় এটা পূরণ করে ফেলাইছে, কোরআনের জন্য আলাদা কোনো সময় আর নাই। তার মানে কি, এটা নফলের চেয়েও একের মোস্তাহাব নফল। এরপরে আমরা যখন বলি যে এখন আমাদের কাছে বলে হুজুর ছেলেটা তো কোরআন তেলাওয়াত ওই মেয়ে বা ছেলে দেখতে গেছে, আগের ছোটোবেলায় ছেলে মেয়ে দেখতে গেলে কোরআন তেলাওয়াত শুনতো মেয়ে, কোরআন তেলাওয়াত ভালো বিশুদ্ধ পারে কিনা। এই এখন আর এইগুলি জিজ্ঞাসা করে না। যদি কোনো ভদ্র ফ্যামিলি বা দিনদার ফ্যামিলি জিজ্ঞেস করেও তাহলে সব দিক থেকে ফিটফাট আছে, খালি তার একটা দুর্বলতা, সেটা হলো কোরআন শরীফ পড়া জানে না। কোরআন শরীফ পড়া জানলেও তা শুদ্ধ হয় না। কি হয় না? জানেই না, বেশিরভাগ জানলেও তা শুদ্ধ হয় না। এখন কোরআনের স্থান হয়েছে মুসাফির হয়ে গেছে। কোরআন কি? মুসাফির। আর সব জিনিস বাড়িওয়ালা, আর কোরআন হয়ে গেছে মুসাফির। এখন এই রোজা, আমাদের রোজার মাসে যেই রাতে কোরআন নাজিল হইলে তার এত ফজিলত যে 1000 মাসের চেয়ে বেশি তার ফজিলত হয়ে যায় এই কোরআনের কারণে। কি মর্যাদাপূর্ণ কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব, কি জরুরি কিতাব, জিন্দিগির সব কিছু সমাধান যার মধ্যে দেওয়া আছে, এটা আমরা মোস্তাহাব জিনিস বানাইছি। এই জন্য সমাজে অন্যায় অনাচার সব কিছু আছে, আর সততা ন্যায়পূর্ণতা এইটা ওই মোস্তাহাবের মতো আছে। সব কাজ সমস্ত কারবার আছে, 2 নম্বরে 3 নম্বর যা আছে ওইগুলি সমাজে এখন ফরজ অবস্থায় আছে। আর ভদ্রতা সততা ন্যায়পূর্ণতা এটা মোস্তাহাব অবস্থা আছে। মসজিদের ইমাম সাহেব যদি কিছু ভালো কাজ করে, অথবা তাবলিগে গেছে এই ভাই যদি কিছু ভালো কাজ করে, ব্যক্তিগত উদ্যোগে কেউ যদি কিছু ভালো কাজ করে, তো ওইটাই হলো আমাদের এই মুসলমান সমাজে পুঁজি। এটাই হলো মুসলমান সমাজের এখন পুঁজি, ওটাই নফল হিসাবে আছে। কথা ঠিক কি না? কারণ কোরআনের নফল মোস্তাহাব বানাইছি। আমার দুনিয়ার সব কাজও তো ওইভাবে, যেই জরুরি কাজগুলি কোরআন আমাকে বলছিল সেগুলি নফল হয়ে গেছে। আর দুর্নীতি অন্যায় অনাচার এগুলি এখন ফরজ, এগুলি ছাড়া সমাজ চলে না। যে একটু অফিসে ভালো চলতে চায়, ঘুষ খাইতে চায় না, সৎ থাকতে চায়, তার কোনো এখানে বেল নেই, তারে বান্দরবান ভাড়াই দেয়। কই পারলে হগলতে মিল্লা অফিসের বস মস সবাই মিল্লা বিরক্ত কর, এই লোকটা যেন একটা আসমান থেকে নাজিল হয়েছে, এই সমাজের কোনো লোক না, এইটার যদি এখানে সরান যায়, এটার কারণে সবাই বিপদের মধ্যে আছে। দেখছেন নি? কোরআন রেও তো ওই রকম। আমরা এই কোরআন রে মনে হয় যেন কোরআন বিপদের মধ্যে আছে। আমাদের তেলাওয়াতে নাই, মুখে নাই, বুঝায় নাই, জ্ঞানে নাই, ছেলেপেলের মুখে দেওয়া নাই। তারপরে ওইটা যাও একটা কোরআনের কপি আছে, এটা আলমারির মধ্যে থুইয়া দেয়। আর রোজা আইলে ইমাম সাহেব অথবা একজনের যে যখন দাওয়াত দেয় তখন আসলে বলে যে মুচ্ছে হুজুর এটা একটু পড়েন, এটা একটু পড়েন। কোরআনের কি অবহেলা! এই কোরআন আমাদের কিন্তু রোজার মাসে আমাদের কাছে আমানত রেখে গেল। কোরআন বইরা গেল যে এইভাবে কোরআন রে বেইজ্জতি তোমরা কইরো না, এই কোরআন এত মর্যাদাপূর্ণ কিতাব, এরে তোমরা ইজ্জত দাও। এই কথা, এই আমানত রোজা আমাদেরকে দিয়ে গেল। আমরা কি এই আমানত রক্ষা করব? কোরআনের সাথে সম্পর্ক রাখবো? যারা কোরআন তেলাওয়াত জানি কম বেশি তারা তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, নাতিদেরকে কোরআন শিখাবো। তাইলে এই কোরআন আমাদের কাছে আমানত। কোরআন যদি ভুলে যায়, এই কোরআন আমাদের জন্য মর্যাদার বিষয়, এটাকে ভুলে গেলে আমাদের মর্যাদা থাকবে না। এখন তো নাই। দেখেন সারা দুনিয়া, এই যে ইরানে আমাদের মর্যাদা কোথায় আছে? ইসরায়েল ইরানে আক্রমণ করছে, খামাখা ইসরায়েল আর আমেরিকা ইরানে আক্রমণ করছে। এখন সারা দুনিয়া, এই যে আপনার আমাদের প্রতিবেশী ভারত সহ অনেক দেশ বিবৃতি দিছে, যখন সৌদি আরব আর আরব এলাকার এইগুলিতে কি জানি মার্কিন যে সৈন্য থাকে, এই ব্যারাকগুলিতে যখন ইরান আক্রমণ করছে, কোনো জনগণের উপর করে নাই, স্থাপনার উপরে কিন্তু আগে করে নাই, করছে হলো মার্কিন সৈন্যদের ব্যারাকে। এটা করার পর এই সারা দুনিয়ার মুসলমানরা সহ ইরান রে নিন্দা জানায়, ইরান এই কাজটা ভালো করে না।
দেখেন কত বড় শয়তান, কত বড় শয়তান মুসলমান নামের। ইরান কাজটা ভালো করে নাই, এই সৌদি আরবে জর্দানে আক্রমণ চালাইছে, অবশ্য কোনো এই আবাসিক এলাকায় আক্রমণ চালায় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় এমন না, একেবারে সুনির্দিষ্টভাবে আমেরিকান ব্যারাকগুলিতে যেখানে সৈন্য থাকে তারা পালায় বোলায় হোটেলে গেছে। হোটেলে তোরা কেন আশ্রয় দিলি, সেই সব হোটেলেও, দুবাইয়ের হোটেলেও মারছে। কারণ তোরা মুসলমান ভাইরে আশ্রয় না দিয়া আমেরিকার শূন্য রাইখা নিজেদের অবৈধ শাসনকে বৈধ করার জন্য এই সমস্ত ইহুদিদেরকে স্থান দিছ, তোরা তো অপরাধী। আবার সেই অপরাধীতে যা আসুই আবার এখন অন্যায়ভাবে আইসা ইসরায়েলি দিয়া আমেরিকা আক্রমণ করাইছে, এইটার আবার তোরা সাপোর্ট দাও। তারা বলতেছে এই যে সৌদি আরব আক্রমণ করলো, জর্দানে আক্রমণ করলো, ওমানে করলো, আরব আমিরাতে করলো, এইটা ইরান খুব ভালো কাজ করে নাই। দেখছেন, যে আকাম করলো তার ব্যাপারে কোনো নিন্দা নাই। ইসরায়েল যে আক্রমণ করলো, আমেরিকা যে আক্রমণ করলো, এইটার কোনো নিন্দা দুনিয়াতে নাই। ইরান নিজেকে বাঁচাবার জন্য ডিফেন্স নিল, আর কোনো উপায় নাই, সে নিজেকে রক্ষার জন্য যখন আক্রমণ করলো, তাও সুনির্দিষ্ট আমেরিকার বেরাকে, পাবলিকের উপরে না, এইটার নিন্দা সারা দুনিয়ার মানুষ করে। দেখছেন, আছে সততা ন্যায়পরায়ণতার কোনো স্থান শুধু বাংলাদেশে, পৃথিবীর কোথাও আছে? তাহলে আমরা এই রোজা আমাদের জন্য শিক্ষা রেখে গেল, কোরআন আমাদের জন্য শিক্ষা রেখে গেল যে সত্য দুনিয়াতে যা আছে, রোজা সত্য হলো কোরআন। এই কোরআন তোমরা আঁকড়ে ধরো। এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে তোমাদের এই কপাল পুড়ছে, এই দুনিয়াতে থেকে সত্য উঠে গেছে, অন্যায় রমরমা হয়ে গেছে পৃথিবীতে। মনে হয় যেন ন্যায়পরায়ণতা, সততা ন্যায়পরায়ণতাকে দুনিয়ার আলো বাতাসও যেন এখন আর স্থান দিতে চায় না, এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এখান থেকে আমরা ফিরে আসতে পারবো একমাত্র কোরআনের বরকতে। কিসের বরকতে? আর কোনো পথ নাই, একটাই। এই জন্য গুরুত্বপূর্ণ এই কোরআনের আমানত আমাদের রেখে গেল, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ ইজ্জত দুনিয়াতেও বাড়াবে। ব্যক্তি যদি সম্পর্ক রাখে, ব্যক্তির ইজ্জত বাড়ায়। হযরত ওমর ছিল কাট্টা কাফের, কোরআনের আওয়াজের কারণে সে হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ নবীর সাহাবী। বলেন সুবহানাল্লাহ। কোরআন বড়ই বরকতময়। ঘরে থাকলে ঘর বরকতময়, সন্তানের মধ্যে থাকলে সন্তান বরকতময়, নিজের জীবনে থাকলে নিজের জীবন বরকতময়, পরকাল বরকতময়, দুনিয়াতে থাকলে দুনিয়া বরকতময়। মুসলমানরা এই কোরআন ছেড়ে দিয়েছে, তাদের কপাল পুড়ছে, সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত। এটা তো আল্লাহই কোরআনে বলছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মাইয়াফআল ইলা আখির আয়া। যদি তোমরা কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ না মানো। আমরা তো এই গ্রুপের, সারা দুনিয়ার মুসলমান এখন ওই গ্রুপের সদস্য। কোরআনের কিছু অংশ মানি, নামাজ রোজা হজ যাকাত বাচ্চা বাচ্চা কয়েকটা লিস্টি করা 20-25টা, এগুলি বাচ্চা। আর জীবনের যত হাজার হাজার বিষয় আছে, এই ব্যাপারে কোরআনের কোনো খোঁজ খবর আমরা লই না। অর্থাৎ কোরআনের সুবিধা মতো কিছু অংশ নিয়ে বাকি অংশ ছাইরা দিছি। আল্লাহ বলে, দুনিয়াতে তোমাদের লাঞ্ছনা, অপমাননা, বঞ্চনা, বেজ্জতি করে ছাড়ব, আর আখেরাতে রয়েছে মর্মান্তুদ কঠিন শাস্তি। আমরা এই দৃশ্য পৃথিবীতে দেখতে পাই না নিজ চোখে। এই কোরআন ধরতে হবে। কোরআন যে আমাদের রোজায় শিক্ষা দিয়ে গেল, এটা ধরতে হবে। যে যতটুকুন পারি কোরআনের সাথে মহাব্বত রাখতে হবে। শেষ কথা, দান করার যে একটা রেওয়াজ এই রোজা আমাদের শিখিয়ে গেল, এটা রমজানের আমানত আমাদের কাছে। দানের যে শিক্ষা রোজা আমাদের শিখিয়ে গেল। রোজার মাসে মসজিদে 3839 4000 টাকা মসজিদের বাক্সে উঠছে। রোজা যাইব, আবার দেখবেন যে এই কেশিয়ার সাহেব কইব, হুজুর মুখ কালা কইরা বেজার হইয়া কইব, হুজুর আজকে 1819 টাকা, 2112 টাকা, কি অর্ধেক হয়ে যায়। কি রোজা কি এই শিক্ষা দিয়ে গেছে? এই রোজায় যা দিছি এইটা আর রোজার পরে কমবো? যদি না কমে তাহলে এই শিক্ষা ধরে রাখছি, এই আমানত আমরা ধরে রাখতে পারছি। রোজার মাসে এরে দিছি, সারা বছর বুঝি আর আমাকে ইনকাম হয় না। এই যে গরিব মানুষের রোজার মাসে দিলাম, অন্য মাসে দেওয়ার জন্যই তো এটা শিখিয়ে দেওয়া হইল, অন্য মাসেও যেন ভুলা না যায়। তাহলে এই যে দান খয়রানো
রক্তের আমানত আমাদের কাছে আল্লাহ রোজার মাসে রাখলো। নবীজি যে এত দান করতেন রোজার মাসে, সেই শিক্ষাটার আলোকে আমরা যে কিছু রোজার মাসে করি, এটা সারা বছর ধরে রাখলে এইটা হবে আমাদের এই দান খয়রানত আমানত রক্ষা করার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। আগামীকাল ঈদের জামাত কয়টায় বলেন তো? সকাল 8টায় ইনশা। আপনারা তো 8টার 5 মিনিট পর আসলেই হবে নাকি? খুতবা তো আরও পরে নামাজ। আপনারা আসবেন একেবারে শেষ, যেই ব্যক্তি আসবেন উচিত হলো শেষ যেই ব্যক্তি মসজিদে আসবেন তার আসা উচিত 7:30টায়। এখন শেষ যে আসবেন, আর 7টা আইলে তো হ্যাঁ ভালো সবচেয়ে। এবার চেষ্টা করবে ইনশাল্লাহ 7টায় আসতে, ধীর স্থিরভাবে কথা শুই না। আর 7টায় আসতে হলে মনে রাখেন, আমি সতর্ক করে দিলাম, আজকা বিকাল থেকে আপনি প্রস্তুতি না নিলে সকাল 7টায় আসতে পারবেন না। কারণ কিছু গুছগাছের ব্যাপার আছে, ওইটা রাত্রে সাইরে রাখবেন, দিনে সাইরে রাখবেন আজকে। এরপর রাত্রে ঘুমাইতে যাবেন নিরিবিলি, সকালবেলা ফজর পইরা হালকা পাতলা একটু কাজ সাইরে যাতে 7টার মধ্যে আমরা এখানে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।